নমস্কার, আজকে নিয়ে এসেছি আরেকটি রেসিপি। আজকে একটা কাঁচা পেঁপের একটা রেসিপি বানাবো, ননভেজ পেঁপে রেসিপিটির নাম। এর জন্য পেঁপে আমি যতটা কাঁচা পেঁপে নিয়েছি তার অর্ধেক আলু নিয়েছি, আর লাগছে যেটা ননভেজ করবো পেঁপেটাকে, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে। তো এই যে কড়াইয়ে আমি সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পর এরপর আলু আর পেঁপেটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভাজবো। এরপর এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দেবো। আমি এখানে ছোটো চামচে 2 চামচ নুন ব্যবহার করেছি। আর দেব হলুদের গুঁড়ো। এরপর এটাকে ভালো করে আর একটু মিক্স করে ভেজে নেব। এরপর এর মধ্যে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, দিয়ে এটাকে ভালো করে কষাবো। আর দিলাম ধনে গুঁড়ো, ব্যাস, আর কিছু না। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি লঙ্কার গুঁড়ো বেশি খাই না, অ্যাভয়েড করি। তো আপনারা যদি চান তো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপর এটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে এটা মানে হাই ফ্লেমে 3 থেকে 4 সিটি দেবো। আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এটা প্রেসার কুকারে হাই ফ্লেমে 3 থেকে 4 সিটি দিয়ে পেঁপেটাকে আর আলুটাকে সিদ্ধ করে নেব। এরপর আবারও কড়াইয়ে সরষের তেল গরম করে নিলাম। এরপর এর মধ্যে আস্তে আস্তে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো আমি খোসাগুলো রেখেছি, খোসা সমেত চিংড়ি মাছ করছি। চিংড়ি মাছের খোসাগুলো বাদ দিইনি, কারণ চিংড়ি মাছের খোসাটা থাকলে বেশি ভালো লাগে দেখতে, আর গন্ধটাও ভালো আসে। তো আমি ওই জন্য চিংড়ি মাছের খোসাগুলো রেখেছি। এই চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর ওই যে সেদ্ধ করা যে পেঁপেটা আছে ওটা এখানে অ্যাড করে দেবো। এই যে সেদ্ধ করা পেঁপেটার আলুটা চিংড়ি মাছের সাথে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, একটু জল থাকবে। তারপর এর মধ্যে আমি একটু সবজি মশলা MDH-এর সবজি মশলাটা দিচ্ছি, একটু 1 চামচের মতো দেবো। আর দেবো চিনি একটু মিষ্টির জন্য, পেঁপের তরকারি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো ওই জন্য একটু চিনি অ্যাড করব। ভালো করে এটাকে কষিয়ে নেবো জল সমেত। একটুখানি গ্যাসের ফ্লেমটাকে হাই করব, হাই করে ভালো করে এটা জলটাকে শুকনো করে নেব। তাহলে আমাদের আমিষ
পেঁপের তরকারি, ননভেজ পেঁপের তরকারি রেডি। যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।